গাইজ, গুড মর্নিং। আমরা কৌশানীতে এখন সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 7:45। আর দেখুন এখান থেকে কেমন হিমালয়ের পিকগুলো দেখা যায়, তাই তো? হিমালয়ের ত্রিশূল পিক দেখা যায় এখান থেকে। গাইজ জাস্ট দেখুন, এখান থেকে কয়েকটা পিক দেখা যায়, ত্রিশূল, নন্দা দেবী, আরও কী সব নাম বললো, এক্স্যাক্ট মনে নেই আমার। তো অনেকগুলো পিকই দেখা যায়। এই মুহূর্তে সবগুলো দেখা যাচ্ছে না, হয়তো আরেকটু সকাল হলে বাকিগুলো দেখা যাবে। বাট ভিউটা জাস্ট অসাধারণ, জান্নাতের মতো একদম। তো গাইজ, আমরা এখন সকালে একটু ওয়াক করতে বেরিয়েছি, আশেপাশে একটু হেঁটে ঘুরে দেখব। এখানে প্রচুর লেবু গাছ আছে, আপনাদের দেখাচ্ছি। ওই দেখো দেখুন কত লেবু গাছ। দারুণ সুন্দর চারিদিকটা। রোজ সকালে এরকম বেরোতে পারলে একটা দারুণ অনুভূতি হয়। হ্যাঁ, সত্যি দারুণ। আর ফ্রেশ এয়ার, অক্সিজেন খুব প্রয়োজন আমাদের এখন, কারণ শহরের দূষিত হাওয়া কনজিউম করতে হয় আমাদের এভরিডে। আর এখানে ফ্রেশ এয়ার কিছুটা নিয়ে ফিরে যাব আমাদের শহরে। দারুণ। গাইজ, এই জায়গাটা মানে কৌশানী অনেকটাই অফবিট জায়গা, মানে খুবই নির্জন জায়গা। পশু পাখিও ডাকছে না, লোকজন তো একদমই নেই, খুবই একদম সুনসান জায়গা, একদম লোকজন একদম নেই। হ্যাঁ, তো যারা একটু কি বলবো, একটু সলিটিউড ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা। এখন আমরা একটা টি এস্টেটে ছবি তুলবো, টি এস্টেটে নামছি। দেখুন গাইজ, জায়গাটা কতটা অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা, চারিদিকে জঙ্গল। আর আমরা শুনেছি যে এখানে লেপার্ড অ্যাট্যাকসও হয়, তাই ব্যাপারটা একটু গা ছমছমেও আছে। কোথায়? পাশে দেখুন খাদ আর জল যাচ্ছে এখান থেকে। তবে লোকজন অনেক কুড়া কাচড়া ফেলে দেয় এখানে, যেটা ঠিক নয়। পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। তাই যারা এই ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা যদি পাহাড়ে আসেন তাহলে এখানে যেখানে সেখানে কুড়া কাচড়া ফেলবেন না, পরিষ্কার রাখবেন, আপনাদেরই ভাল লাগবে। এই যে দেখুন টি এস্টেট, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে গাইজ দেখুন চা বাগানের সৌন্দর্য। দারুণ সুন্দর। এইখানটা একটু ঘন চা বাগান। গাইজ, আমাদের চা বাগান দেখা হয়ে গেছে। এবারে আমরা উপরে উঠব, যেটা খুব ডিফিকাল্ট হতে চলেছে, কারণ অনেকটাই নিচে নেমেছি আমরা। এখনো অর্ধেকও আসেনি, এখন থেকেই হাঁপিয়ে গেছি। তো গাইজ, এই যে আমার সাথে চিঙ্কি আছে, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গাইজ, এটা হচ্ছে পোহা বা চিড়ে, এটা হচ্ছে একটা ঘুগনি নাকি এটা?
একটা তরকারি, আলুর তরকারি, এটা বোধহয় লুচি। হ্যাঁ, এটা লুচি বা পুরি। এখানে একটা আচার রাখা আছে, এখানে আছে ব্রেড, আর এই আস্তে 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 বাবা। আর এইখানে তো কিছু নেই। এখানে কি ছিল, ডিম সেদ্ধ নাকি? কিছু নেই, জানি না কি ছিল। আর এখানে মাখন আর জেলি রাখা আছে ব্রেডের সাথে মাখিয়ে খাওয়ার জন্য। ওকে চিঙ্কি, তা তুমি কি খাবে? সবগুলোই খাবে? তাহলে কি খাবে? আচ্ছা ঠিক আছে, খাই তাহলে, চলো। গাইস দেখুন, এখন সকাল হতে ওই হিমালয়ের পিকগুলো আর একটু ক্লিয়ার হয়েছে, একটু ভালোভাবে দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো অতটা আসছে না, বাট সচক্ষে দেখলে ভালোই বোঝা যাচ্ছে। অসাধারণ ভিউ। আমরা জানলাম যে যে স্পট থেকে আপনাদের দেখালাম হিমালয়ের পিকগুলো, এখান থেকে নাকি কেদারনাথের পিকটাও দেখা যায়। এইসব ছোট ছোট ইনফরমেশন, ফ্যাক্টস জেনে খুবই এক্সাইটিং লাগে। হ্যাঁ, তো আজকে তো একটু মেঘ ঢেকে আছে বলে কেদারনাথটা দেখা যাচ্ছে না, বাট জেনে খুব ভালো লাগলো, তাই না চিঙ্কি? শহরের কোলাহল থেকে দূর, পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা, ফ্রেশ অক্সিজেনে ভরপুর এই নিরিবিলি স্থানটি আমাদের মন কেড়ে নিয়েছিল। সত্যি কৌশানীর অভিজ্ঞতাটি অনবদ্য ছিল। এই ভালো লাগার ফিলিংটি মনে নিয়ে আমরা চেক আউট করে নিলাম আমাদের রিসর্ট থেকে, আর বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। তো গাইজ আমরা এখন গান্ধীজির আশ্রমে এসেছি, এখানে কৌশানীতে। শুনেছি খুবই ভালো একটা ঘোরার ট্যুরিস্ট স্পট এটা, তাই এখানে আমরা এলাম। এবার দেখা যাক কেমন লাগে জায়গাটা। এই আমার কোলে এখন কুচানি আছে, তাই মেঘা হচ্ছে ভিডিওটা বানাচ্ছে। ওকে কুচানি, আমার সাবস্ক্রাইবারদের আর ভিউয়ার্সদের হাই বলে দাও, হাই বলে দাও। হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও একটা হাসি। এই যে এখানে, এই যে কুচানি রে, একটা হাসি দিয়ে। কৌশানীতে যদি আপনারা স্টে করতে চান, তাহলে কৌশানীর গান্ধীজির আশ্রমের কাছেও কিছু রিসর্ট আছে, যেটা আপনি অ্যাজ অ্যান অপশন রাখতে পারেন হাতে। যেমন একটা ছিল এই কৃষ্ণা মাউন্ট ভিউ মাউন্টেন রিসর্ট। ইনিশিয়ালি আমরা যখন প্ল্যান করছিলাম, তখন আমাদের প্ল্যানে এই রিসর্টটাও ছিল। যাই হোক, পরে আমরা কোনো কারণে ওটা চেঞ্জ করি। চলো, এই যে চলে এসেছি আমরা গান্ধী আশ্রমে। হ্যাঁ, এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, ফোনটা 3-4 দিন বা 17 কম হবে। এই যে এখানে গান্ধীজির 3টে বান্ডার না, দুটো তো দেখতে পেলাম, আরেকটা কোথায়? আচ্ছা আচ্ছা, পাশেই দাও। 3টে আর 4টে, আর এই যে একটা। কে ও? গাইজ আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন গান্ধী আশ্রম, আর একটু আগে যেটা দেখালাম কৃষ্ণা মাউন্ট ভিউ। অ্যাকচুয়ালি ওই হোটেলটা আমরা বুকও করেছিলাম আসার আগে, বাট এনিওয়েজ আমাদের কিছু প্ল্যান চেঞ্জ হয়, তাই আমরা হচ্ছে অন্য হোটেল বুক করে নিই তারপর, বাট আমরা ওটা করেছিলাম। তো গাইজ এখন বাজে 12:12। আমরা এই জাস্ট গান্ধীজির আশ্রম থেকে বেরালাম, গান্ধীজির আশ্রম দেখে। এবারে আমরা সোজা জিম করবেটের জন্য রওনা দেব।
চিঙ্কি কিছু বলবে? আর আচ্ছা। আমি এই এক্ষুনি ওই গোলাপি শাড়িটা ডিল করে এলাম। আচ্ছা, বাহ। এবার আমরা সোজা জিম করবেটের জন্য রওনা দেব। আর যেতে যেতে রাস্তায় যদি উল্লেখযোগ্য কিছু দেখতে পাই তাহলে নিশ্চয়ই দেখাবো আপনাদের।